হ্যালো বন্ধুরা, তো চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য। ভাবলাম আজকের দিনটাও তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি প্রথমেই আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তাও আবার বাবার কাছে বকা খেয়ে। যাই হোক, মাঝে মধ্যেই খেতে থাকি, কোনো ব্যাপার না। আর যে দুটো জবা ফুলের গাছ তোমরা দেখতে পেলে, এই দুটো গাছ হচ্ছে আমার দিদি আশ্রম থেকে কিনে এনেছে। খুব সুন্দর ফুলগুলো, তাই না? আর দেখো, আমাদের বাড়িতে আজকে একটা পুচকে সোনা এসেছে, কত কিউট, তাই না? আর এদিকে দেখো, এই দাদুর সাথে আমি আর কি একটু ইয়ার্কি করছিলাম, তাই দাদুর দাঁত নেই দেখে মানে ক্যামেরাটা ধরে রেখেছিলাম, তাতে বলছিলাম দাদু দাঁতটা দেখাও। তারপরে চলে এসেছিলো আমার একটি পার্সেল, সেটার জন্য অপেক্ষা করছিলাম। আর এটার মধ্যে কিন্তু একটা শাড়ি রয়েছে, খুব সুন্দর। তোমরা যদি দেখতে চাও অবশ্যই দেখাবো। তারপরে আমি স্নান করে খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম যে বাড়িতে কি করব, বেকার সারাদিন তো বাড়িতে শুয়ে বসেই থাকি, তাই ভাবলাম মার্কেট থেকেও ঘুরে আসি। আর দিদিরও কিছু জিনিস কেনার আছে, আমারও কিছু কেনার আছে, তার জন্যই গিয়েছিলাম আর কি। আর আজকে মার্কেটে কিন্তু শুধু আমি আর আমার দিদি যাইনি, আমাদের সাথে গিয়েছিল ভাই। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম আমরা মার্কেটে। আর এসে প্রথমে নিয়েছিলাম চিড়ে ভাজা, কারণ আমার মা নিয়ে যেতে বলেছিল। তারপরে এখান থেকে আমার দিদির একটা কুর্তি পছন্দ হয়েছিল, তো সেখান থেকে একটা কুর্তি কিনে নিল। তারপরে আমরা চলে গিয়েছিলাম এই ফেব্রিকের দোকানে, আমার কিছু ফেব্রিক কেনার ছিল। তো সেখান থেকে ফেব্রিক কিনে আমরা আবার চলে এসেছিলাম কেকের দোকানে, কারণ আমার দিদি ওখানে কিছু জিনিস কিনেছিল। আর তারপরে আমরা চলে এসেছিলাম এই থানা মোড়ে মাটির থালা কেনার জন্য। এখান থেকে আমি 4টে থালা কিনেছিলাম, 2টো বাটি আর একটা গ্লাস। আর এর আগের দিনও আমি একদিন মার্কেট এসেছিলাম, সেদিনও ভিডিও করেছিলাম। সেদিন আমি 2টো থালা কিনেছিলাম, আর সেদিনকার ভিডিওগুলো আমার ডিলিট হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর সেদিন আমরা অনেক জায়গায় ঘুরেছিলাম, বিধান মার্কেটে গিয়েছিলাম, এই মার্কেটে এসেছিলাম, অনেক কিছু কিনেছিলাম, খেয়েছিলাম, সব কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। কিন্তু দুঃখ, মানে আমার কি বলবো, আর সব ভিডিও ডিলিট করে ফেলেছি আমি ভুল করে। আর এদিকে দেখো, থালাগুলো ভালো দেখে বেছে বেছে নিচ্ছিলাম, কারণ কোনোগুলোতে মানে ভাঙা চোরা থাকে না, এগুলো এই যে ছোট থালাগুলো দেখো সিমেন্ট দিয়ে মানে জোড়া দেওয়া, কোনো ব্যাপার না, এটা চলেই যাবে, কারণ হচ্ছে কালার করলে সেটা আর বোঝা যাবে না। আর এখানে কিন্তু শুধু মাটির থালা না, মাটির বিভিন্ন রকমের জিনিস তোমরা পেয়ে যাবে, মানে যা যা দরকার কি সবই পেয়ে যাবে তোমরা। আর সেখান থেকে 3টে বড় থালা নিয়েছিলাম আর একটা ছোট থালা নিয়েছিলাম, এগুলো আমি বাড়িতে ডিজাইন করবো বলেই নিলাম। তারপর আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। দেখো, আমরা 3জনে মিলে খেয়ে নিলাম ফুচকা। আর আমরা কিন্তু এই দরকারের জন্য মার্কেটে গিয়েছিলাম। আর আমার দিদি যেই দরকারে গিয়েছিল সেটা আর হলো না, সেই দোকানটা বন্ধ ছিল, তার জন্য দিদি আর কিনতে পারলো না। তারপরে দেখো, আমরা সবকিছু জিনিস কিনে আবার চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। আর আমার কিন্তু আরো কিছু কেনার ছিল, কিন্তু মানে আমরা এতটাই অলস যে আবার হেঁটে হেঁটে অনেকটা ভেতরে যেতে হবে মার্কেটের ভেতরে, মানে মার্কেটের ভেতর থেকে বের হয়ে আসলাম, আবার যেতে হবে, সেই জন্য আর ভেতরেই যাইনি। তারপর দেখো, এই যে আমরা চলে এসেছিলাম জেঠু বাড়িতে। আর দেখো, রায়ান কি সুন্দরভাবে ফ্রুটিটা খাচ্ছিল। তারপরে দেখো, আমরা বাড়ি যাওয়ার সময় রায়ান কিন্তু কান্না করছিল, মানে আমাদের যেতে দেবে না জন্য কান্না করছিল। তারপরে দেখো, এই যে চলে আসলাম বাড়ি, মানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই যে আমাদের পুকুর পাড়ের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর আমার দিদি পরে এসেছিলো, আমি আগে এসেছিলাম। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফলো করে পাশে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।